একটা দল এককভাবে চাইলেই সংবিধান যখন তখন পরিবর্তন করতে পারবে না। যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, তার যে ম্যানিং, পোস্টিং, তার সাথে সাথে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এই জায়গাগুলোতে সরকারি ইনফ্লুয়েন্স যেন না থাকে। অতএব নিয়োগের ক্ষেত্রে এটা যতদূর সম্ভব সরকারি প্রভাব মুক্ত থাকে, এবং সেই জন্য এই প্রস্তাবনার মধ্যে ছিল, এটা একটা কমিটি ছিল 7 জনের, জানেন কারা কারা ছিল, যতদূর সম্ভব এটাকে একটা ব্যালেন্স করে নিউট্রাল পজিশনে রাখার চেষ্টা করা হয়েছিল। এর চাইতে বেশি নিউট্রাল হয়তো করা যায় না, কারণ 7 জন হয়তো 4-3 হয় অন্তত, যদি সবচেয়ে কাছাকাছি ডিভিশন করেন। কিন্তু ওনাদের আপত্তি ছিল, এগুলো হয়তো জানেন, আমি জানি না, আপত্তি ছিল যে এতে করে এক্সিকিউটিভের পাওয়ার একেবারে জিরো করে ফেলা হচ্ছে, যেটা আমরা ঠিক মনে করি। কারণ এক্সিকিউটিভের পাওয়ার কেবল এই জায়গায় সীমাবদ্ধ না। এক্সিকিউটিভ মানে তো গভর্ন করে, সমস্ত গভর্নেন্সই তার ফ্রিডম আছে, তাদের পাওয়ার আছে, ইন্ডিপেন্ডেন্স আছে, কিন্তু এটা তারা মানতে পারেন নাই। শেষ পর্যন্ত প্রস্তাবটা করা হয়েছিল যে এইটাকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি বলা হবে। এনসিসি বললেই একটা সুপ্রাবডির মতো মনে হয়, সেরকম যেন না হয়, সেটা বোঝাবার জন্যে। তারপরেও এটা নিয়ে আজকে যখন আলোচনা হয়েছে, এই আলোচনায় আসলে ঐক্যমত্য হয়নি। ওনারা ওনাদের আগের পজিশনেই আছেন, আর আমাদের কাছে মনে হয়েছে এই কনস্টিটিউশনাল পজিশনগুলো যদি আমরা এখন রিভাইভ করতে না পারি, এখন রক্ষা করতে না পারি, তাহলে গণতন্ত্রের কথা যেটা বলছি সেটাকে সেফগার্ড করার মতো প্রতিষ্ঠান না থাকলে কীরকম করে হবে। অতএব আমরা আমাদের জায়গায় আছি, কিন্তু তারপরেও আমি বলছি যে আমরা আমাদের জায়গায় থেকেও কিন্তু এখন পর্যন্ত আলোচনাগুলো যথেষ্ট পরিমাণে হেলদি আছে এবং সেরকম করে চলছে। দ্বিতীয় বিষয়টা ছিল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। এখানে 2 বা 3টা দল কেবল বিরোধিতা করেছে, যারা একেবারেই দ্বিকক্ষ চান না। আমরা দ্বিকক্ষ চাই, কিন্তু প্রায় সবারই দ্বিকক্ষের কনস্ট্রাকশন, এটার পাওয়ার অ্যান্ড ফাংশন নিয়ে কথা আছে, এবং সেই কথাগুলো সবই একরকম তা না, আলাদাও আছে। এবং এটার মধ্যে প্রধানত সমস্যাটা এরকম হয়েছে যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে লোয়ার হাউস হবে 300 আসনে, আগে যেরকম ছিল, তার ভোটিং প্যাটার্নও আগের মতো হবে, ক্যারেক্টারও আগের মতো থাকবে, এবং ওইখানে প্রাপ্ত আসন সংখ্যা অনুযায়ী আপার হাউসটা গঠিত হবে। এইটাই মূল বিরোধের ব্যাপার হয়েছে। কারণ নিচে যে প্রপোর্শনে আসন পেয়েছে, সেই প্রপোর্শনে যদি উপরে ওই আসনটা দেন, উপরে বলা হয়েছে 100 জন, তো তার মানে কি নিচের রেপ্লিকা হলো, তো নিচের প্রতিবিম্ব, প্রতিচ্ছায়া যাই বলে, একই জিনিসের প্রতিচ্ছবি হচ্ছে। আমরা বলছি না এইটা না, আমরা আপার হাউসটাকে চাই যে এটা সংখ্যানুপাতিক হারে হোক। তাতে হয় কি, জিপিআর, তাতে হয় কি, এটা একটা ভ্যারিয়েশন আসে। এমন নয় যে এতে মেজরিটি পার্টি যারা সরকার গঠন করবে তাদের সম্পূর্ণ কর্তৃত্ব নষ্ট হয়, কিন্তু এমন হতে পারে যে ব্যালেন্সের জন্য তাদেরকে অন্যদের দরকার হতে পারে। বিশেষ করে ধরেন যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ব্যাপার যদি হয়, আমাদের প্রস্তাব হচ্ছে লোয়ার হাউসের 2/3 তো পাশ হতেই হবে, আপার হাউসে আমরা ছাড় দিচ্ছি, 51-49 হলেও পাশ হবে, মানে সিম্পল মেজরিটি। সেই সিম্পল মেজরিটিতে যদি পাশ হয়, সেইখানে এমন হবে প্রাপ্ত ভোট অনুযায়ী অন্যান্য দলেরও লোকজন থাকবে। তার মানে একটা দল এককভাবে চাইলেই সংবিধান যখন তখন পরিবর্তন করতে পারবে না, অন্যদের সাথেও কথা বলতে হবে। আমাদের কাছে বিষয়টা খুব মৌলিক মনে হয় যে আমরা সব, বিশেষ করে কনস্টিটিউশন, যুদ্ধ অবস্থা বা এরকম বিশেষ বিশেষ পরিস্থিতি যদি আমরা সম্পূর্ণ কর্তৃত্ব একটা দলের উপর দিয়ে দিই, তাহলে এগেইন ওই দলের স্বেচ্ছাচারী একনায়ক হবার একটা প্রবণতা তৈরি হয়। অতএব এটাও আমরা বিরোধিতা করেছি, আমরা বলেছি না এটা ঠিক না। এইটা নিয়ে আমরা শেষ পর্যন্ত বলেছি, আমাদের যে কমিশন তারাও আরও মানে অনুরোধ করেছেন বিএনপির কাছে যে এই প্রস্তাবটা তারা মেনে নিতে পারেন কিনা, যে আপার হাউসে আমরা সংখ্যানুপাতিক হারে হলে সেই ভিত্তিতে যদি হয় তাহলে তারা মানবেন কিনা। সালাউদ্দিন সাহেব তাদের প্রতিনিধিত্ব করেছেন, উনি বলেছেন যে আমি এখন এখানে এরকম বলতে পারবো না,
তবে আমি কমিটিকে বা পার্টির সাথে এটা বোঝার চেষ্টা করব, করে দেখা যাক কোথায় আসে।